আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি চিকেন গ্রিল রেসিপি নিয়ে আসলাম। এটা খুব সহজে বানানো যায়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির জন্য এখানে নিয়েছি মুরগির লানের মাংস নিয়েছি, যেগুলো ড্রামস্টিক বলে। তারপরে এখানে 1 চামচ নিয়েছি লবণ, 1 চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ নিয়েছি মরিচের গুঁড়া, আর হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া। আপনাদের হিসাবে আপনারা দিবেন, তো আমি আমার হিসাবে নিচ্ছি। 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, আর নিচ্ছি একটু ফুড কালারটা আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না, তবে গ্রিলের মধ্যে একটু দিলে সুন্দর লাগে, সেজন্য দিচ্ছি। আর 1 টেবিল চামচ দিচ্ছি লেবু রসটা অবশ্যই দিতে হবে। 1 চামচ দিচ্ছি লাইট সয় সস, 1 টেবিল চামচ দিচ্ছি হট সস, সবগুলো 1 টেবিল চামচ করে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল। সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন মুরগির মধ্যে দিয়েছি। মুরগির মধ্যে দিয়ে সবগুলো মশলা হাত দিয়ে ভালোভাবে মাখাইতে হবে, যেন ভিতরে পর্যন্ত চালগুলো ঢুকে। সেই জন্য এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে হাত দিয়ে মাখাইলে স্বাদও ভালো হয় আর মশলাগুলো ভিতরে একদম ঢুকে যায়। সবগুলো মাখানো হয়ে গেছে একদম। আর এদিকে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। ওটার মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটারগুলো গলে গেলে মুরগির মাংসগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো একটু বড়, সেজন্য একটু হিসাব করে বসাতে হচ্ছে। যতগুলো আসে সেগুলো আমি বসিয়ে দিয়েছি। এখন লো আঁচের মধ্যে সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি, বাটারগুলো এক জায়গায় গিয়ে জমে গেছে, সেই জন্য বাটারগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপরে 15 মিনিটের মতো আমি লো আঁচের মধ্যে ভেজে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। তো এভাবে যদি মুরগি মাংসগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে যখন তখন বানিয়ে খাইতে পারবেন। এখন আমি 3টা পেঁয়াজ এভাবে বসিয়ে দিচ্ছি, ওগুলো আমি গ্রিল করে নিচ্ছি। এখন মাংসগুলো একটু একটু করে সেবে দিচ্ছি ভালোভাবে গ্রিল হওয়ার জন্য। তো সম্পূর্ণ হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম গ্রিল হয়ে গেছে। পেঁয়াজগুলো উল্টে দিয়েছি। এখন আমি আর একটু বসিয়ে রাখতেছি 10-15 মিনিটের মতো ডেকে বসিয়ে রাখতেছি। ভিতরে যদি কাঁচা থেকে যায় ওগুলো সম্পূর্ণ হয়ে যাবে। 15 মিনিট পরে ফিরে আসতেছি। তারপরে ঢাকনাটা তুলে মাঝখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গ্রান আসার জন্য, যেন বারবিকিউর গ্রানটা আসে সেই জন্য। এখন মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়েছি স্টিলের। তারপরে ওখানে কয়লা জ্বালিয়ে নিয়েছি, কয়লা জ্বালিয়ে কয়লাগুলো বসিয়ে দিয়েছি। এখন উপরে সরিষার তেল দিয়ে ঢেকে দিব, একটা খুব সুন্দর কয়লার গ্রান আসবে সেই জন্য। আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে, খুব সুন্দর একটা কয়লার গ্রান বের হচ্ছে। তো আপনারা সকাল বা রাত্রে এইটা বানিয়ে খাইতে পারেন, যে কোনো টাইমে খাইতে পারেন। এখন শীতকাল, তো আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।